2 আছে। তো প্রথমে আমি যে ম্যাথটা করব সেটা হচ্ছে 4 এর খ নাম্বার। লাস্ট ক্লাসে আমি 4 এর ক করাই দিয়েছিলাম। খ নাম্বারটায় দেখো a কিউব প্লাস a টু দি পাওয়ার -3 প্লাস 1 আছে লবে, আর হরে আছে a টু দি পাওয়ার 3/2। আমরা দেখতে পাচ্ছি যে রাইট সাইডে কোনো ভগ্নাংশ নাই। তার মানে একটা ভগ্নাংশ থেকে যখন ভগ্নাংশটা রিমুভ হয়ে যায়, তার মানে এটা অবশ্যই কাটাকাটি করছি আমরা, এমন এমন একটা বিষয় এখানে চলে আসছে। তো আসো আমরা লেফট সাইড দিয়ে শুরু করি। 4 এর খ, a to the power 3 a to the power -3 plus 1 a to the power 3/2 a to the power -3/2 plus 1। আমার রাইট সাইডে প্রুফ করতে বলছে, একটু লিখে রাখি a to the power 3/2 a to the power -3/2 -1, এটা হলো রাইট সাইড। তো এটা প্রুফ করার আগে আমি লব আর হরের মধ্যে যদি একটা সম্পর্ক তৈরি করতে চাই, দেখো এখানে আছে 3, এখানে আছে 3/2। তো তোমরা এটাকে এভাবে লিখতে পারো, খেয়াল করো a to the power 3/2 স্কয়ার a to the power -3/2 স্কয়ার প্লাস 1, আর এটা হচ্ছে a to the power 3/2 a to the power -3/2 প্লাস 1। দেখো বুঝছো কিনা ভাইরা, 2 আর 2 কাটাকাটি যায়, এখানেও 2 আর 2 কাটাকাটি যায়, a to the power 3 আর a to the power -3 থেকে যায়। সেকেন্ড লাইনটা কি আমি বুঝাতে পারছি সবাইকে? ক্লাসের সবাইকে কি আমি সেকেন্ড লাইনটা বুঝাতে পারছি? ফাইন। সো এবার কেউ কি বলতে পারবা a স্কয়ার প্লাস b স্কয়ার এর ফর্মুলা কি হবে? a স্কয়ার প্লাস b স্কয়ার minus a plus b whole square minus 2a, a plus b whole square minus 2a b plus 1। আর হরে কি হচ্ছে a to the power 3/2 plus a to the power -3/2 plus 1। আশা করি ক্লাসের সবাই বুঝছো। a স্কয়ার প্লাস b স্কয়ার a প্লাস b হোল স্কয়ার মাইনাস 2ab ফর্মুলা লিখছি। তোমাদের কাছে জানতে চাই a to the power 3/2 আর a to the power -3/2 গুণ হইলে পাওয়ারে কি হয়? যোগ হয়। যোগ। এরা তোমাদের যারা সূচকের সাথে একটু নতুন তাদের জন্য আমি একটু হেল্প করতেছি। সূচকের আমরা এই 8টা সূত্র বলছিলাম। গুণ হইলে পাওয়ারে হয় যোগ, ভাগ হইলে পাওয়ারে হয় বিয়োগ, পাওয়ারের পাওয়ার হইলে মানে ব্র্যাকেটে থাকলে এটা a to the power mn হয়ে যায়। তো এই 8টা সূত্র ছিল, এটা তোমাদের গ্রুপে অলরেডি দেয়া হয়েছে। ফাইন। তো এটা যেহেতু গুণ অবস্থায় আছে a to the power 3/2 আর a to the power -3/2, তাহলে এটা যোগ হবে। যোগ হলে কি হবে? সবাই লক্ষ্য করো, a to the power 3/2 a to the power -3/2 whole square -2 into a to the power 3/2 minus a to the power 3/2। সো এটা a to the power 0 হয়ে যাবে আর কি। a to the power 3/2 minus কোন কিছুর পাওয়ার 0 জানতে চাই, এরা a to the power 0 কত হবে? 1 এটা বলতে পারবো? এক্সেলেন্ট। কোন কিছুর পাওয়ার 0 মানে 1 আমরা সবাই জানি। সূত্রের শিটটা আরেকবার একটু দেখবো, বারবার পুরনো সূত্রগুলো আমরা ঝালাই করে নিব। a to the power 0 মানে হচ্ছে 1। তো এবার লক্ষ্য করো, এটা যেহেতু a to the power 0 হয়ে গেল, আরেকটা লাইন মনে করতে পারবো। দেখো a to the power 0 হয়ে যায়, এটা প্লাস 1 আছে, তো এটা 1 হবে। আর হরে যাচ্ছে তাই, শুরু থেকে আমি শেষ পর্যন্ত রেখে দিতেছি হরেরটা। আমরা জানি a to the power 0 মানে যেহেতু 1, তো এটা হবে -2 প্লাস 1। একবার বলো তো কত হবে? -2 প্লাস 1 -1। এক্সেলেন্ট। সো আমি এখানে একটু পার্ট করে দিচ্ছি। a to the power 3/2 plus a to the power -3/2 whole square minus 1
আর নিচে a টু দি পাওয়ার 3/2 a টু দি পাওয়ার -3/2 প্লাস 1। এরা 1 কে আমি 1 স্কয়ার যদি কল্পনা করি, আমাকে একটু জানাও তাহলে কত হবে? এটা কোন ফর্মুলা হবে? a plus b into a minus b. এক্সেলেন্ট, a স্কয়ার মাইনাস b স্কয়ার। এটা যদি 1 স্কয়ার কল্পনা করো, a স্কয়ার মাইনাস b স্কয়ারের সূত্র হয়ে যাবে। সো এটা হবে a টু দি পাওয়ার 3/2 প্লাস a টু দি পাওয়ার -3/2 প্লাস 1, a টু দি পাওয়ার 3/2 a টু দি পাওয়ার -3/2 মাইনাস 1। আর হরে হচ্ছে যা ছিল প্রথম থেকে আমি তাই লিখে আসতেছি। তো এবার এটা কাটা যায়, তো আমাদের রাইট সাইডটা এটাই হলো আমাদের রাইট সাইড। সবাই ম্যাথটা বুঝছো কিনা যে ভগ্নাংশ যেহেতু নাই রাইট সাইডে, সেহেতু আমি হর দেখে লবকে মিলায় নিছি। ক্লাসে সবাইকে অঙ্কটা বুঝছো? অঙ্কটা একটু বড়, সবাইকে অঙ্কটা বুঝছো কিনা আমাকে একটু এক বাক্যে জানাও। তো এটা কিন্তু চ্যাপ্টারের ইম্পর্টেন্ট একটা ম্যাথ। আমরা আজকে এই চ্যাপ্টারের বাকি অঙ্কগুলো করার ট্রাই করব। আমাদের চারের আমি ফার্স্টই বলে দিয়েছিলাম ভাইয়া 1 থেকে 3 নির্দ্বিধায় তোমরা বাদ দিয়ে দিবা, কারণ এটা হলো গাণিতিক আরোহ পদ্ধতি যেটা তোমাদের সিলেবাসে নাই। আর তোমরা সবাই নিশ্চয়ই জানো যে এসএসসি 2022 মানে এখন যারা ক্লাস 10 এ আছে তাদের কিন্তু সিলেবাসটা সংক্ষিপ্ত করে দেওয়া হয়েছে। মানে এখন যদি দীর্ঘদিন তোমাদেরও বন্ধ থাকে, সেক্ষেত্রে হয়তো আমি জানি না, মানে তোমাদেরও সিলেবাস সংক্ষিপ্ত করার একটা সম্ভাবনা থাকবে। এখন যেহেতু তোমরা মাত্রই 9 এ উঠছো, এখন এই বছর যদি স্কুল খুলে সেক্ষেত্রে কিন্তু আমার মনে হয় না সিলেবাস সংক্ষিপ্ত করবে, কারণ এক বছর তোমরা পুরোপুরি সময় পাবা। যেহেতু ক্লাস 10 এর ওদের অলরেডি আধা বছর চলে গেছে, এই কারণে ওদের সংক্ষিপ্ত করছে সিলেবাস। তো তোমরা ওই আশায় থাকো না, তোমরা সবগুলা পড়তে থাকো। পরে যদি সংক্ষিপ্ত হয় সেটা তো ভালো, মানে কোনো সমস্যা নেই। 5 খ নাম্বারটা করো, a টু দি পাওয়ার 3/2 প্লাস ab মাইনাস b কিউব মাইনাস রুট a বাই রুট a মাইনাস b। তো এবারে 5 খ নাম্বারটা করো। আর যেহেতু আমি ক্লাসের শেষে রেকর্ডিংটা দিয়ে দিই, তো তোমরা কেউ যদি অঙ্ক তুলতে না পারো, সবাই বুঝার চেষ্টা করবা, মানে তোলার দিকে মনোযোগ দেওয়ার দরকার নেই, কারণ ক্লাস শেষে রেকর্ডিং দেখে তুমি তুলে নিতেই পারবা। এটা আছে, এটাকে সরল করতে বলছে। আচ্ছা, সরল করার আগে একটা জিনিস, যারা a টু দি পাওয়ার 3/2 3/2 মানে কি ক্লাসের থেকে বলতে পারবা? a টু দি পাওয়ার 3/2 3/2 কে ভগ্নাংশ, সামান্য ভগ্নাংশে প্রকাশ করলে কত হবে? Root a to the power 3. এক্সেলেন্ট। মানে আমি একটু বুঝায় বলি, এটা হলো, এটাকে বলা যায় a টু দি পাওয়ার হাফ তার কিউব, তাই না? মানে 3/2 কে a টু দি পাওয়ার হাফের কিউব বলা যাইতে পারে। আর কে বলতে পারবা a টু দি পাওয়ার হাফ মানে কি? আমি একটু Root a. যারা তোমরা একটু ভালো করে খেয়াল করো, a টু দি পাওয়ার হাফ মানে হলো রুট a। তো কেউ কি বলতে পারবা, বীজগণিতে আমরা এই জিনিসটা করছি, রুট 3 কে কিউব করলে কত হয়? 3 root 3. 3 রুট 3। এক্সেলেন্ট। তাহলে রুট a কে কিউব করলে কি হওয়া উচিত, কে বলতে পারবা? রুট a কে কিউব করলে তাহলে কি a root হওয়া a। উচিত? a রুট a। এক্সেলেন্ট। আর এই নিচের দুটার মধ্যে কি কমন যায়, কেউ কি বলতে পারবা? b কমন, a মাইনাস b স্কয়ার। সো এটা হলো রুট a কিউব প্লাস ab। এরা দেখো এটা a মাইনাস b স্কয়ার, আমার
কাছে মনে হচ্ছে যদি a স্কয়ার মাইনাস b স্কয়ার হইতো তাইলে মনে হয় ভালো হইতো। তো সেই আশা পূরণ করা যায় ইচ্ছা করে। এটাকে আমি যদি রুট a স্কয়ার লিখি তাহলে কি এটা লেখা যাবে না? a কে রুট a স্কয়ার বলা যায় না? ওকে, এটা দেখে বুঝছি যে রুট a মাইনাস b যেহেতু আছে, সো এটাকে এই আকারে লিখি। তাহলে a স্কয়ার মাইনাস b স্কয়ারের সূত্র হবে, আর উপরে রুট a কে কিউব করলে তোমরাই বললা a রুট a হবে। যেমনটা রুট 3 কে কিউব করলে 3 রুট 3 হয়, রুট a কে কিউব করলে 3টা রুট 3, 3টা রুট 3 এর মধ্যে 2টা রুট a মিলে একটা a হয়, আর এই রুট a থেকে গেল। বুঝতেছো সবাই? রুট a কে কিউব করলে কেমনে a রুট a আসে? ক্লাসের সবাই ফাইন। তো আর a স্কয়ার মাইনাস b স্কয়ারের সূত্র হবে a প্লাস b ইনটু a মাইনাস b, আর রুট a বাই রুট a মাইনাস। কেউ কি বলতে পারবা এই দুটার মধ্যে লবে কি কমন যায়? লবে কি কমন যায় ভাইরা? লবে কমন যাচ্ছে, এ কমন যায়। তাহলে এ কমন গেলে হবে রুট a প্লাস বি দেখো তো ভাইরা লব আর হর থেকে কাটাকাটি যায় কিনা? রুট a প্লাস বি বোধহয় কাটাকাটি যায়, তাহলে কি হচ্ছে a বাই বি রুট a মাইনাস বি রুট a বাই রুট a মাইনাস বি। হোপফুলি ক্লাসের সবাই এতটুকু পর্যন্ত বুঝছো, লাস্ট লাইনটা পর্যন্ত বুঝছো কিনা একটু জানো। জি ভাই। আচ্ছা, এবার এই দুটার লসাগু কত ক্লাসের কে বলতে পারবে? এই দুই ভগ্নাংশের লসাগু কত? এটাই হবে তাই না, বি ইন্টু রুট a মাইনাস বি। তো এটাকে এটা দিয়ে ভাগ করলে এখানে হলো a, আর এটাকে এটা দিয়ে ভাগ করলে b থাকে, সেটা হলো রুট a ইন্টু বি। এবার তোমাদের কাছ থেকে একটু জানতে চাই, a কে কি দুইটা রুটে লেখা যায়? কমন নেয়ার জন্য আমি কাজটা করতেছি। লেখা যায়। a কে দুইটা রুট a লেখা যাবে। তো এখন বলো তো ভাইয়ারা, দুইটা রুট এর মধ্যে দুইটার মধ্যে কি কমন যায় লবে? রুট a ইন্টু রুট রুট a মাইনাস রুট a কমন নিলে রুট a মাইনাস বি, আর নিচে বি, এটাও রুট a মাইনাস বি। দেখো এটাও কাটাকাটি গেল, তো কি থেকে গেল রুট a বাই বি। সবসময় মনে রাখবা সরলের উত্তর খুব ছোটখাটো কিছু একটা আসবে। আমার কথা কি বুঝতে পারছো? সরলের উত্তর অলওয়েজ মানে কোন একটা সহজ টার্ম হবে। ক্লাসের সবাই অঙ্কটা কি বুঝছো? এই অঙ্কটা এই চ্যাপ্টারের ওয়ান অফ দ্য মোস্ট মানে ইম্পর্টেন্ট অঙ্ক। তোমরা 9.1 এর ইতিপূর্বে ক্লাস 1 করছো, আজকে ক্লাস 2 হচ্ছে। তোমাদের গ্রুপে 4.1 চ্যাপ্টারের কোশ্চেনটা দিয়ে দিছি, সবাই পরীক্ষাটা দিয়ে ফেলায়। আর এই উইক শেষ হইলে মানে পরীক্ষা দিয়ে ফেলবা রবিবারের মধ্যে। আর আগামীকালকে ক্লাসের পরে আমি চ্যাপ্টার 9.1 এই যে হায়ার ম্যাথ, এইটারও কোশ্চেন তোমাদের গ্রুপে দিব। হোপফুলি আজকে নাইলে আগামীকালকে দু একটা অঙ্ক করে শেষ করে দিব আমি। তো তোমরা এই সিরিয়ালি পরীক্ষাগুলো কিন্তু অবশ্যই দিও। আচ্ছা, এবার যারা আমাকে বলো, আমরা 9.1 করতেছিলাম, 1 থেকে 3 তো বাদ, 4-এর 2টা হয়ে গেল, 5-এর মধ্যে কোনটা আর বাকি ছিল? আমার মনে হয় আমি ক, গ, ঘ, উম সব করাইছি, চ নাম্বারটা বোধহয় বাকি আছে। আমি কি ঠিক বলছি? দেখো 5-এর চ নাম্বারটা বোধহয় পড়ানো হয়নি, তাই না ভাইয়া? আমি ঠিক বলছি? এরা লাস্ট ক্লাস যারা করছো আমাকে একটু বলো, 5-এর চ নাম্বারটা কি করাইছিলাম? একটু খাতাটা চেক করে আসো। আমার বোধ হয় আমি 6-এর পাঁচের চকর নাই। হ্যাঁ 5-এর চ করাইনি, আমার মনে হয় আমি 6 করাইছি, আর 7-এরও মনে হয় 2-3টা অঙ্ক করাই দিছিলাম, তাই না?
ফাইন। সো আসলে আমরা আগে 5 এর নাম্বারটা করি। a স্কয়ার মাইনাস b টু দি পাওয়ার মাইনাস পাওয়ারে a মাইনাস b ইনভার্স পাওয়ারে b মাইনাস a। আচ্ছা আমি আগে ম্যাথটা ঠিক করে নিচ্ছি, যেহেতু ম্যাথটা বড় তুলে নিচ্ছি, তারপরে আমি স্ক্রিন শেয়ার করছি। 5 এর প্রদত্ত রাশি a স্কয়ার মাইনাস b টু দি পাওয়ার মাইনাস 2 তার পাওয়ারে a মাইনাস b ইনভার্স পাওয়ারে b মাইনাস a। ওকে নেক্সট পরে হচ্ছে b স্কয়ার মাইনাস a টু দি পাওয়ার মাইনাস 2 তার পাওয়ারে b আর b প্লাস a ইনভার্স তার পাওয়ারে a মাইনাস। ওকে আমি স্ক্রিন শেয়ার এবারে করে দিচ্ছি, ম্যাথটা তুলে ফেলছি। এবার লক্ষ্য করো সবাই, এরা কে কে বলতে পারবা b টু দি পাওয়ার মাইনাস 2 এটাকে কি বলা যায়? b টু দি পাওয়ার মাইনাস 2 এটাকে কি বলা যায়? ক্লাসে কে কে বলতে পারছে? আমি তোমাদের একটু হেল্প করি, সূত্রের শীটটা একটু আবার দেখে আসো। এরা a ইনভার্স কে বলা যায় 1/a আর a টু দি পাওয়ার মাইনাস n কে বলা যায় 1/a টু দি পাওয়ার n। m এর জায়গায় 2 কল্পনা করবে, a টু দি পাওয়ার মাইনাস 2 মানে 1/a স্কয়ার, b টু দি পাওয়ার মাইনাস 2 মানে 1/b স্কয়ার। ক্লাসের সবাই কি বুঝতেছো? এরা ক্লাসের সবাই কি অঙ্কটা বুঝতে পারছো? মানে আমি যে কথাটা বলছি, b টু দি পাওয়ার মাইনাস 2 কে বলা যায় 1/b স্কয়ার, b ইনভার্স মানে 1/b, b স্কয়ার 1/a স্কয়ার, b প্লাস 1/2 a মাইনাস। এরা কে কে বলতে পারবা a স্কয়ার মাইনাস b স্কয়ার কত হবে? ক্লাসের কে কে বলতে পারবা a স্কয়ার মাইনাস b? হ্যাঁ, তো a স্কয়ার মাইনাস b স্কয়ার a প্লাস b ইনটু a মাইনাস b এটা কত হবে? ক্লাসের কে কে বলতে পারবা? তোমরাই বলো কেন। a স্কয়ার মাইনাস b স্কয়ার a প্লাস, যারা তোমাদের কাছ থেকে আশা করতেছিলাম উত্তর a প্লাস 1/b আর a মাইনাস 1/b। এখন একটা কথা হলো দুইটা পাওয়ারে a আছে, ভাইয়া তোমরা কি বলতে পারবা a b তার হোল কিউব আছে, তাহলে কি পাওয়ারটা দুইটার উপরেই যায় না? ক্লাসের সবাই তো আমাকে একটু বলো যে এইটাকে আমি যদি ভাঙায় দুইটা করি, দুইটার পাওয়ারে কি a হবে কিনা? ক্লাসের সবাই একটু রেসপন্স করো, ভাইয়া রেসপন্স ছাড়া ক্লাস করা আসলে খুবই কঠিন। a স্কয়ার মাইনাস b স্কয়ার a প্লাস b ইনটু a মাইনাস b দুইটার পাওয়ারই a গেছে, লাইনটা কি বুঝছো? আমি খালি অতটুকু বুঝাইছি। জি ভাইয়া। প্রথম পার্ট তার সাথে গুণ অবস্থায় কি আছে? a minus 1/b to the power b মাইনাস a। minus a। হেরা তোমরা কি একই রকম বুদ্ধিমত্তার সাথে হরকে বলতে পারবা কত হবে? b প্লাস 1/a তার পাওয়ারেও b, b মাইনাস 1/a তার পাওয়ারেও b প্লাস 1/a তার পাওয়ারে a। মনে হয় বুঝাতে পারছি, তাই না? দেখো তো ভাই, খুব মনোযোগ দিয়ে অঙ্কটা বুঝছো। ক্লাসের সবাই অঙ্কটা কি বুঝছো? মানে থার্ড লাইনটা, থার্ড লাইনটা কি বুঝছো? স্কয়ার মাইনাস বি স্কয়ার লব আর হরের সূত্র দিছি। জি স্যার। এবার একটু বলবা এই দুটা দেখো, এই দুটা দেখো গুণ অবস্থায় আছে না? সেই গুণ অবস্থায় থাকলে পাওয়ারে কি হয়? যোগ হয়। তো a প্লাস 1/b a মাইনাস 1/b a প্লাস, এইটা আর এটাও গুণ অবস্থায় আছে, সেম গুণ হইলে পাওয়ারের যোগ হবে আর এটা যা আছে একলা।
এখন আমাকে বলো এ এ কাটা গেছে, এখানে বি বি কাটাকাটি গেছে। তো এবার লসাগু করে ফেলো। যারা বি এ বি প্লাস 1 টু দি পাওয়ার এ, এটা লসাগু করলে কি হয়? বি এ বি মাইনাস 1 টু দি পাওয়ার, এখানে বি বি কাটা খালি বি থাকে। এখানেও লসাগু করে ফেলো, কত হয়? এ এ বি প্লাস 1 তার পাওয়ার এ হলো বি বি কাটা এ থাকে, আর এখানে হলো এ এ বি মাইনাস 1। আশা করি বুঝতে পারছো। এবার আমাকে বলো যে ভাগ থাকলে পাওয়ারে ভেড়া যেটা আছে সেটা কি ডিস্ট্রিবিউট হবে না? এ বাই বি ধরো হোল স্কয়ার আছে, উপরে স্কয়ার আবার একটু বলেন। আমি বললাম যে ভগ্নাংশ আছে তার পাওয়ারে হলো এ, আমি যদি আলাদা আলাদা করে পাওয়ারটা দিই তাহলে লবের পাওয়ারেও এ, হরের পাওয়ারেও এ হবে কি? জি ভাইয়া। তাহলে এই পাওয়ারটা ডিস্ট্রিবিউট করো সবগুলির মধ্যে। আমি এখান থেকে করতেছি। আর নিচেরটাকে যেহেতু ভাইয়া এটা ভাগ এটা আছে, নিচেরটাকে কি একবারে উল্টায় দেওয়া যায়? এ বি প্লাস 1 টু দি পাওয়ার এ বাই বি টু দি পাওয়ার এ ইনটু এ বি মাইনাস 1 টু দি পাওয়ার বি বাই বি টু দি পাওয়ার বি। এরা এটা ভাগ অবস্থায় আছে, এটা ভাগ এটা, এটা উল্টায় যাবে না নিচেরটা? ক্লাসের সবাই আমাকে একটু জানাও। এইটার সাথে এটা ভাগ অবস্থায় আছে, এটা এটাকে একবারে উল্টায় দিই, তাহলে উপরে হলো এ টু দি পাওয়ার এ বাই এ বি প্লাস 1 টু দি পাওয়ার এ, এটা হচ্ছে এ টু দি পাওয়ার বি বাই এ বি মাইনাস 1 টু দি পাওয়ার। এরা একটু ভালো মতো ঠান্ডা মাথায় চিন্তা করে দেখো, এইটা এটা ক্যান্সেল, এটা এটা ক্যান্সেল হয়ে যায়, তাই না? ক্লাসের সবাই কি বুঝতেছো? এই লাইনটা খুব ভাইটাল। একবারে তো পাওয়ার ডিস্ট্রিবিউট করছি আর নিচেরটাকে উল্টায় দিছি, যেহেতু এটা ভাগ এটা, নিচেরটা যখন গুণ হবে তখন ওটা উল্টায় যায়। বুঝতেছো কিনা? জি ভাইয়া। দেখো এই পার্টটা এটার সাথে কাটাকাটি যায়, তো খালি থাইকা যায় কি উপরে এ টু দি পাওয়ার এ টু দি পাওয়ার বি, যারা গুণ হইলে পাওয়ারে কি হয়? যোগ এ টু দি পাওয়ার এ প্লাস বি, আর হরে বি টু দি পাওয়ার কি হবে? এটাও এ প্লাস বি। তাহলে একবারে এটাকে আমরা সাজায়া এটা লিখতে পারি, তাই না ভাইয়া? মানে দুইটার পাওয়ার যদি সেম হয় তাহলে কি আমি ব্র্যাকেট দিয়ে একবারে লিখতে পারি না? ক্লাসের সবাই কি বুঝতেছো? এ বাই বি তার পাওয়ার এ প্লাস বি, মানে যেহেতু দুইটা পাওয়ারই সেম, মানে ধরো এ বাই বি হোল স্কয়ার, এ স্কয়ার বাই বি স্কয়ার লেখা যায় না? তারপরে এ স্কয়ার বাই বি স্কয়ার কে এ বাই বি হোল স্কয়ার বলা যায়। আমার কথা কি বুঝতেছো? মানে লব আর হরে যদি পাওয়ার সেম হয় তাহলে আমি ব্র্যাকেটে একবারে লিখতে পারি। এই অঙ্কটা স্পেশাল একটা অঙ্ক। তোমাদের 9.1 চ্যাপ্টারে যতগুলো ঝামেলার অঙ্ক আছে আমার মতে 3টা, এর মধ্যে এইটা একটা। তো আমাদের 5-এর সবগুলা হয়ে গেছে। হোপফুলি আমরা লাস্ট ক্লাসে 6-এর সবগুলাও করছিলাম, তোমাদের হয়তো মনে আছে। দেখো স্ক্রিন শেয়ার করতেছি আমি, 6-এর 3টাই করাই দিছিলাম না ভাইয়া? আর আমার ধারণা আমি 7-এর খ আর গ করছি। দেখো তো আমি কি ঠিক বলছি ক্লাসের সবাই? এরা লাস্ট ক্লাস যারা করছো তারা একটু বলো, 6-এর গুলা করছিলাম, 7-এর খ গ করছিলাম। 7-এর, হ্যাঁ 7-এর ক নাম্বারটা বোধহয় কাজ দিছিলাম, পারছো নাকি করাই দিব বলো? কটাই দিলে ভালো হয়। আচ্ছা হ্যাঁ করাই দিই, হ্যাঁ অবশ্যই। তাতে তোমাদের যেটা হবে যে মানে এই 7-এর অঙ্কগুলো সেম কিউবিক রুটের, এবং তোমরা মনে রাখবা যে এইখান থেকে
মানে 4 মার্কের গ নাম্বার যেটা মানে সৃজনশীলের উচ্চতর দক্ষতা সেটা আসবে। সবাই আমার কথা বুঝছো? এই চ্যাপ্টার থেকে তোমরা একটা সিকিউ তো অবশ্যই পাবা এবং গ নাম্বার কোশ্চেনটা 7 থেকেই আসবে একদম গ্যারান্টি সহকারে। তো এই কারণে কোনো অঙ্ক ছাড়া যাবে না, ভালো করে অঙ্কগুলো দেখবা। কিউবিক রুট এ মানে কি ক্লাসে কে বলতে পারবে? মানে আজকেই তোমাদের বলছিলাম যে এখানে যদি এম থাকে তাহলে এটা কত হয় বলো তো ভাই? এ টু দি পাওয়ার 1/n। তাহলে বলো কিউবিক রুট হইলে কত হবে? এ টু দি পাওয়ার 1/3 হবে। তারা সবাই কি বুঝতেছো? এম এর জায়গায় যদি 3 হয়, ক্লাসের সবাই ফর্মুলার শিটটা একটু দেখে নাও, হয়তো তোমাদের মনে পড়বে। ফর্মুলার শিটটা অলরেডি গ্রুপে দেওয়া হয়েছে 5 নাম্বার সূত্র। এটা মানে হইলো মানে 1/a টু দি পাওয়ার n। আশা করি সবাই বুঝতেছো। তো এবার আসো আমরা ম্যাথে চলে যাই। 7 ক নাম্বার? 7 প্রতিটা অঙ্ক ইম্পর্টেন্ট। এর মধ্যে ক নাম্বারটা তো অনেকবার বোর্ড পরীক্ষাতেও আসছে, দেয়া আছে x কিউবিক রুট a y কিউবিক রুট b z কিউবিক রুট c ইকুয়াল টু 0 এবং a স্কয়ার ইকুয়াল টু bc। এবার ভালো করে শোনো, আমাকে প্রমাণ যেটা করতে বলছে সেটা একটু টপ কর্নারে আমি লিখে রাখি। x কিউব প্লাস by কিউব প্লাস cz কিউব ইকুয়াল টু 3axyz সেটা প্রুফ করতে বলছে। আচ্ছা, তো প্রথমত কিউবিক রুট এ এটাকে কি বলা যাবে? কে কে বলতে পারবা? কিউবিক রুট এ কে বলা যাবে x a টু দি পাওয়ার 1/3, y b টু দি পাওয়ার 1/3, z c টু দি পাওয়ার 1/3। নিয়ম হলো এক পাশে দেখো 1/3 আছে, তার মানে আমি বুঝতে পারছি এটা কিউব করতে হবে যেন এটা 3 3 কাটাকাটি যায়। লাস্ট ক্লাসে আমি বলছিলাম 1/3 থাকলে কিউব, 1/2 থাকলে স্কয়ার, এটা করতে হয়। যেহেতু তিনটা এক পাশে আছে, তুমি একটা কাজ করো, যে কোনো একটাকে ডানে পাঠায় দাও, কারণ আমি a প্লাস বি হোল কিউবের সূত্র পাই, a প্লাস বি প্লাস সি পারি। তো আমি যে কোনো একটাকে ডানে পাঠায় দিলাম। এইবার তোমরা খেয়াল করে দেখো, প্রমাণে কিন্তু এক্স কিউব আছে আর এ আছে, তার মানে এটা আনার জন্য আমাকে যে ঘন বা কিউব করতে হবে তা কি বুঝতে পারো? মানে প্রমাণটা আনার জন্য কিউব যে করতে হবে তা কি বুঝতে পারো ক্লাসের সবাই? জি ভাইয়া। এরা তো ঘন করো। আচ্ছা, তোমাদের অনেকের বোধহয় ফার্স্ট পেপারের সরি হায়ার ম্যাথের 14 অধ্যায়টা আছে, মানে সম্ভাবনা। তো সম্ভাবনার ক্লাসটা এই তোমাদের ক্লাসের পরে 9টার পরে ঠিক 10টার সময় আমি ক্লাস 10 এর ব্যাচে পড়াবো। তো তোমরা দুইটা কাজ হতে পারে, সবার তো নাই, যাদের আছে তারা চাইলে 10 সাথে ক্লাসটা করতে পারো। যদি অন্য ক্লাস থাকে তাহলে যদি করতে না পারো তাহলে রেকর্ডিংটা অ্যাটলিস্ট দেখতে পারো। আর এমনি তোমাদের ব্যাচে আমি করাবো, হ্যাঁ, কিন্তু সেটা পরে আমি সিরিয়ালি করাচ্ছি, সবার সিলেবাস যেটা কমন সেগুলো আগে পড়ায় নিচ্ছি। তোমরা চাইলে 10টার সময় ক্লাসটা করতে পারো যাদের অধ্যায় 14 সম্ভাবনা আছে হায়ার ম্যাথ। যদি অন্য ক্লাস থাকে তাহলে অ্যাটলিস্ট রেকর্ডিংটা দেখে নিতে পারো। যদি ইমিডিয়েটলি তোমাদের লাগে, তোমাদের ব্যাচে করাবো পরে। সবাই কি বুঝতেছো আমার কথা স্পষ্টভাবে? ক্লাসের সবাই
a প্লাস বি হোল কিউবের সূত্র কত ক্লাসের থেকে বলতে পারবা না? কেউ একজন বলো a প্লাস বি হোল কিউব মান নির্ণয়ের সূত্র। a প্লাস বি হোল কিউব পারবা না ভাইয়া? রেসপন্স পাচ্ছি না ভাইয়া। একা একা পড়ায় যেতে হবে খালি। a কিউব প্লাস b কিউব প্লাস 3ab into a plus b, a plus b whole cube, a cube plus b cube plus 3ab a plus b, আর ডানে ভেরা মাইনাস জেড সি টু দি পাওয়ার 3 1 বাই জেড টু দি পাওয়ার 1 বাই 3 কিউব করলে কত হবে? কেউ কি ডাইরেক্ট বলতে পারবে? ডানেরটাকে কিউব করলে কত হয়? এনিওয়ান ইন দ্য ক্লাস সরাসরি বলো। minus ZC 1 by Q. না ভাইয়া, Minus Z, sorry. জেড কিউব Cube c C. CZ বুঝতে cube. পারছো? হ্যাঁ মাইনাস সি জেড কিউব হবে বা মাইনাস জেড কিউব সি যাই বলো। মাইনাস কে কিউব করলে মাইনাস হয় কেন বলো তো? তিনটা মাইনাস গুণ করলে আলটিমেটলি কি হয়? মাইনাস Minus মাইনাস C. মাইনাস মাইনাসই হয়। কারেক্ট। সো এটা আলটিমেটলি পরের লাইনে মাইনাস সি জেড কিউব লিখবো। কেউ কি এখন বলতে পারবা এটা কত হবে? x a টু দি পাওয়ার 1 বাই 3 কিউব করলে কত হয়? x কিউব a এটাকে কিউব করলে কত হবে? y কিউব b 3xy a টু দি পাওয়ার 1 বাই 3 b টু দি পাওয়ার 1 বাই 3। যারা বলো এই দুটা যোগ করলে কত হবে? x a টু দি পাওয়ার 1/3 প্লাস y b টু দি পাওয়ার 1/3 যোগ করলে কত হবে? Minus ক্লাসে ZC z c টু দি পাওয়ার 1 by 3. আর এটাকে মাইনাস সি জেড কিউব বলা যায়। ওকে, তো এবার যারা একটু বলো এইটা কত হবে? ax কিউব প্লাস by কিউব, এই মাইনাস সি জেড কিউবটা বামে আনো, প্লাস সি জেড কিউব, আর এখানে প্লাস আর মাইনাসে একবারে আলটিমেটলি কি লেখা যায়? মাইনাস 3xyz, এখান থেকে z লিখলাম। দেখো একটু খেয়াল করে দেখো যারা, এর পাওয়ারে 1/3, বির পাওয়ারে 1/3, সির পাওয়ারে 1/3, একবারে কি লিখতে পারবো? প্লাসের কে বলতে পারবা? এটাকে বামে নিয়ে আসছি, এর পাওয়ারে 1/3, বির পাওয়ারে 1/3, সির পাওয়ারে 1/3। ABC to the power 1 by 3. এক্সেলেন্ট। abc টু দি পাওয়ার 1/3 ইকুয়াল টু 0 হয়ে গেল, কারণ এটাকে আমি বামে নিয়ে আসছি। ক্লাসের সবাই কি বুঝতেছো? জি ভাইয়া। এরা আমরা এত অঙ্ক করার ভিড়ে ছোট্ট করে ভুলেও যেতে পারি। একটা ছোট্ট জিনিস দেওয়া ছিল, a স্কয়ার ইকুয়াল টু bc। এখন বলবা bc কে কি বলা যায়? A square. a স্কয়ার, তার সাথে একটা a আছে। 1 by 3. হ্যাঁ, ভেরি গুড ভেরি গুড। এটা a কিউব হবে। এটাকে ডানে পাঠায় দিই যেহেতু প্রমাণে এটা ডানে। 3xyz এটা হলো a কিউব তার পাওয়ারে 1/3। তো ভাই আমি জানতে চাই 3 আর 3 কাটাকাটি যাবে, প্রমাণটা আমার হয়ে গেল। ax কিউব প্লাস by কিউব প্লাস cz কিউব ইকুয়াল টু 3a xyz। অ্যালফাবেটিক্যালি সাজায় লিখতে হয়, এটাকে আগে লিখছি। ম্যাথটা নিশ্চয়ই বুঝছো। এই অঙ্কটা খুবই ইম্পর্টেন্ট একটা। ক্লাসের সবাই অঙ্কটা বুঝছো কিনা আমাকে জানাও। সবাই কি অঙ্কটা বুঝছো ভেরা? ভেরা তোমাদের মানে তোমরা রেসপন্স না করলে হয় কি, আমি অনেক সময় বুঝি না যে তোমরা বুঝতেছো কিনা। তো অনেকে হয়তো বললা যে ভাইয়া আমি ওই সময় এটা বুঝি নাই। তুমি যদি না বলো তাহলে আমি আসলে আমার পক্ষে বোঝাটা তো টাফ, তোমরাই বুঝতেছো। আমি কিভাবে, আমি তোমাদের চেহারাও দেখতে পাচ্ছি না, হ্যাঁ মানে অনেকটা আন্দাজে পড়াইতেছি। তো তোমরা না বুঝলে তোমরা কোশ্চেনটা করতে হবে, তাহলে আমি স্লো পড়াবো। তুমি যদি বলো যে ভাইয়া আপনি এটা আবার বুঝান, যতবার বলবো আমি ততবার চেষ্টা করবো। তুমি না বুঝলে আমার তো আগে যেতেই হবে।
তো আমি মনে হয় ভাইয়া একটু ভুল করে ফেলছি, এখানে 7 ক হবে, এটা 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 হলো 7 ক নাম্বার, খ আর গ লাস্ট ক্লাসে করাই দিছে। তো আমি এবার আবার অঙ্কে যাচ্ছি। তো এবার আমরা যে ম্যাথটা করব, ক খ গ সবগুলো হয়ে গেছে, আমি এবার করে দিব চ নাম্বার অঙ্কটা। চ নাম্বার অঙ্কে বলছে বি ইকুয়াল টু 1 প্লাস 3 এর পাওয়ার 2/3 প্লাস 3 এর পাওয়ার 1/3। তাহলে এটা দেখো, অঙ্কটা করার আগে আমার একটা ছোট্ট প্রশ্ন হলো, এখানে 3টা রাশি আছে, একটু 3টা রাশি রাখবা, মানে কিউব তো করতে হবে বুঝতেছো, এখানে কি করবা বলো তো, মানে আমাকে একটু সাজেস্ট করো কি করা উচিত। এই 1টাকে এই পাশে এনে তারপরে কিউব করলে ভালো হবে না? ক্লাসের সবাই কি বুঝতেছো? ক্লাসের সবাই ওকে। সো আমরা 7 চ নাম্বার অঙ্কটায় যাচ্ছি। দেয়া আছে b ইকুয়াল টু 1 প্লাস 3 টু দি পাওয়ার 2/3 3 টু দি পাওয়ার 1/3। যেটা প্রমাণ করতে বলছে সেটা একটু পাশে লিখে রাখলাম, b কিউব মাইনাস 3b স্কয়ার মাইনাস 6b মাইনাস 4 এটা প্রুফ করতে বলছে। এবারে তুমি 1টাকে বামে আনো, b মাইনাস 1 3 টু দি পাওয়ার 2/3 3 টু দি পাওয়ার 1/3। এবার যেহেতু ভাগ মানে বাই 3 আছে, তো অবশ্যই আমাকে কিউব করতে হবে যেন আলটিমেটলি পাওয়ারের ভগ্নাংশটা না থাকে। b minus 1 whole cube 3 to the power 2/3 plus 3 to the power 1/3 cube। সাইড নোট ঘন করে যারা আমাকে একটু জানাও কত হবে। b কিউব মাইনাস 3b স্কয়ার প্লাস 3b মাইনাস 1। যারা এইটা কি বুঝছো, a মাইনাস b হোল কিউব, a কিউব মাইনাস 3a স্কয়ার b মাইনাস 3ab প্লাস 3ab স্কয়ার মাইনাস b কিউব। ক্লাসের সবাই a মাইনাস b হোল কিউব, আর ডানেরটা কি হবে, এইটা মান নির্ণয়ের সূত্র দিতে হবে, b cube a কিউব প্লাস b কিউব 3a স্কয়ার b 3ab প্লাস ইনটু a প্লাস b, a কিউব প্লাস b কিউব। এটা অবশ্যই মান নির্ণয়ের সূত্র দিও, এই সমস্ত থাকবে 3ab ইনটু a প্লাস। তো বাম পাশ নিয়ে আমার কোনো মাথা ব্যথা নাই। ডান পাশে 3 3 কাটা, কে বলতে পারবা 3 স্কয়ার, এখানে 3 3 কাটা 3 এর পাওয়ার 1 1 লেখা লাগে। এরা এই দুইটা গুণ অবস্থায় আছে, গুণ হইলে পাওয়ারে কি হয় ক্লাসের কে বলতে পারবা? যোগ যোগ 2/3 যোগ 1/3। আর বলো এই দুইটা যোগ করলে কি হয়, ঠান্ডা মাথায় বলো 3 এর পাওয়ার 2/3 প্লাস 3 এর পাওয়ার 1/3। b minus ক্লাসের 1 কে বলতে পারো? এক্সেলেন্ট, এইটা মানে হলো b মাইনাস 1, এটা ফেরত আসে। তো b কিউব মাইনাস 3b স্কয়ার প্লাস 3b মাইনাস 1, এখানে 9 হলো আর 9 আর 3 এর 12। এরা এটা কত হবে ক্লাসের কোন বুদ্ধিমান এমনি এমনি বলে ফেলতে পারো? 3/3 এটা 9 হবে ভাইয়া। 9 হবে, এক্সেলেন্ট। এরা এই যে 2/3 আর 1/3 যোগ করলে 3/3 হয়, 3/3 মানে 1 1 তো লেখা লাগে না, তাহলে 3 3 9 হবে। ক্লাসের সবাই কি বুঝতেছো? একবারে ক্লাসের সব 21 লিখলে প্রবলেম হ্যাঁ হ্যাঁ হবে। লেখা যাবে, না না ভাইয়া কোনো সমস্যা নেই। তো তুমি চাইলে, আচ্ছা তুমি যদি বলো যে না ভাইয়া আমি এটা একটু লিখি দেখেন 3/3 ওইটা হয়ে গেছে, তাই চাইলে এটা লিখতে পারো, কোনো প্রবলেম নেই, এক লাইন বাড়তি হইল। তো 3 3 তো 9 হয়, একবারে গুণ করে দেই 9b মাইনাস 9।
তো এটা 3 হয়, সব বামে নিয়ে আসো। মাইনাস বা মাইনাস 3 মাইনাস 9, 3b থেকে 9b গেলে 6b, তো প্রমাণটা হয়ে গেছে। এটা দেখাইতে বলছে, তাহলে এটা শর্ট হবে। ক্লাসের সবাই কি অঙ্কটা বুঝছো? 12টা কোথায় গেল? 12 থেকে 9 গেলে 3, একবারে 3 বিয়োগ করে আনছি, বুঝতে পারছো? তো 7-এর চ নাম্বারটাও হয়ে গেল, 7-এর আরো 3টা বাকি আছে। তবে একটা হলো যে আমরা 7-এর বাকিগুলা করার আগে আমি সহজ 3টা, এই যে 8-এর যে ম্যাথটা আছে সেই দিকে একটু দেখা আসে। মানে এই অঙ্কগুলো সহজ, মানে আমাদের ক খ গ সবগুলোই হয়ে গেছে। তো 8-এর গুলা একটু আমরা দেখাই। 8-এর গুলা যেহেতু খুবই সহজ। a to the power x equal to b, b to the power y equal to c, আর c to the power z equal to 1, তাহলে আমাকে প্রমাণ করতে হবে যে x y z এর মানটা নির্ণয় করতে হবে। তো আসো আমরা স্টার্ট করি। এই টাইপের অঙ্ক একটা করছিলাম, তোমাদের কি মনে আছে যারা এই যে এই টাইপের সাথে এটা মিল আছে? ক্লাসে সবাই কি বুঝতেছো? 6-এর খ এর সাথে 8-এর ক এর কিন্তু মিল আছে। a to the power x equal to b, a to the power y equal to হলো c, এবং c to the power z equal to 1। তো এখান থেকে x y z এর মান নির্ণয় করতে বলছে। সবার আগে আমাকে একটু বলো c মানে কত এর আগেরটা থেকে? b to the power y বলা যায়? ক্লাসে সবাই কি বুঝতেছো? জি ভাইয়া। ওকে, তো পাওয়ারের পাওয়ার হলে হয় গুণ yz। এরা বলতো b কে আবার কি বলা যায়? b কে a to the power x, তারপরে yz। তো a to the power xyz, আর ভেরা 1 কে a to the power 0 বলতে পারো? কোনো কিছু পাওয়ার 0 মানে 1 জি হয়, ভাইয়া। সবাই কি জানি? ওকে, তাহলে তুলনা করো, এখান থেকে xyz এর মান কত হবে? xyz এর ভ্যালু হবে 0। xyz এর মানটাই নির্ণয় করতে বলছে। ম্যাথটা কি বুঝছো? ক্লাসের সবাই সিফটি পাওয়ার জেড থেকে শুরু করলাম, লাস্টেরটা থেকে, তারপরে এই দুটা মান কাজে লাগায় xyz কে। এই টাইপের অঙ্ক 6-এর খ তেও করছিলাম, 2বার করা হয়ে গেছে। ইনফ্যাক্ট জেনারেল ম্যাথের তেও করছিলাম। পরবর্তী অঙ্কে চলে যাই। 8-এর খ নাম্বার। 8-এর খ নাম্বারে বলা হয়েছে এত সমান সমান এত, x টু দি পাওয়ার a ইকুয়াল টু y টু দি পাওয়ার b ইকুয়াল টু z টু দি পাওয়ার c, আর xyz এর মান যদি 1 হয় তাহলে ab প্লাস bc প্লাস ca এই রাশিটার মান নির্ণয় করো। খুবই ভালো কথা। এরা তোমাদের আজকে একটা কথা বলে রাখি, সেটা সামনে অনেক জায়গায় কাজে লাগবে। তুমি যদি কখনো একাধিক সমান সমান দেখো সমীকরণে, যে এইটা সমান সমান এইটা সমান সমান এইটা, সেক্ষেত্রে তোমরা প্রত্যেকটা রাশিকে কে ধরে নিবা? একাধিক সমান সমান যদি কোনো সমীকরণে থাকে যে এইটা ইকুয়াল টু এইটা ইকুয়াল টু এইটা ইকুয়াল টু এইটা, এমন, সেক্ষেত্রে প্রতিটা রাশিকে কে ধরে নিবা? এইটা শুধুমাত্র এখানে বললাম তা না, সামনেও তোমার কাজে লাগবে। সবাই আমার কথা বুঝতেছো? জি ভাইয়া। সামনে আমরা অনেক জায়গায় এটা ইউজ করব। 2-3টা চ্যাপ্টারে আছে এরকম প্রচুর অঙ্ক। x টু দি পাওয়ার a, y টু দি পাওয়ার b, z টু দি পাওয়ার c, এবং x y z আছে 1। এখন x টু দি পাওয়ার a, y টু দি পাওয়ার b, z টু দি পাওয়ার c k ধরি। তো এবার একটা একটা করে বলবো। এরা
এখন এক্স টু দি পাওয়ার এ হইল কে? কেউ কি বলতে পারবা এক্স কত তাহলে? এনিওয়ান ইন দ্য ক্লাস? k to the power 1 by a. এক্সেলেন্ট, 1 বাই এ। বেড়া স্কোয়ার হইলে এটা হাফ হয় না, রুট হয়। কিউব হইলে কিউবিক রুট হয় 1 বাই এ হইলে হবে 1 বাই এ। এখন আবার তিনটা আছে, y টু দি পাওয়ার b ইকুয়াল টু k। y কত হবে? k টু দি পাওয়ার 1 বাই b এবং z টু দি পাওয়ার c ইকুয়াল টু k, তার মানে z হবে k টু দি পাওয়ার 1 বাই c। আমাকে একটু বলো যে সবাই বুঝছো কিনা ক্লাসের সবাই? এই তিনটা ভাইয়া। ইকুয়াল। ওকে, তো এখন আবার x y z ইকুয়াল টু 1 দেয়া আছে, এবার মানগুলো বসাও। x মানে k টু দি পাওয়ার 1 বাই a, k টু দি পাওয়ার 1 বাই b, k টু দি পাওয়ার 1 বাই c ইকুয়াল টু 1। গুণ হইলে পাওয়ারে কি হয়? 2. আর ভেরা এই 1 কে কি k টু দি পাওয়ার 0 বলা যায়? জি ভাইয়া। তো k কে বাদ 1 বাই a প্লাস 1 বাই b প্লাস 1 বাই c ইকুয়াল টু 0। লসাগু করো, abc লসাগু bc প্লাস ca প্লাস ab ইকুয়াল টু 0। আর গুণ করো ab প্লাস bc প্লাস ca ইকুয়াল টু 0। আমাকে এই রাশিটার মান নির্ণয় করতে বলছিল যে ab প্লাস bc প্লাস c এর মান কত, তার মানে এটা হলো 0। আশা করি ক্লাসের সবাই বুঝতে পারছো। এই কথাটা খালি মনে রাখবা, আমার একাধিক সমান সমান থাকলে প্রতিটা রাশিকে কে ধরে নিতে হবে। এটা আমি আজকে বললাম, সামনে আরো কয়েক চ্যাপ্টারে আমরা এই জিনিসটা আলোচনা করব। আশা করি সবাই বুঝতে পারছো। আরেকটা বিষয় হলো যারা আমার ক্লাস 10 এর ব্যাচে রিপিট শুরু হচ্ছে, তো তোমাদের অনেকে আসো যে নতুন জয়েন করছো, আগের চ্যাপ্টার গুলোর ক্লাস পাওনি। সাপোজ আমি বলি, আমি হায়ার ম্যাথে কি কি চ্যাপ্টার পড়াইছি, যারা নতুন জয়েন করছো তাদের জন্য আমি বলে দিই। হায়ার ম্যাথে আমি পড়াইছি 1.1, 3.1, 5.1 থেকে 3, 8.1, 8.2 আর এখন পড়াচ্ছি 9.1। আমি এই চ্যাপ্টার গুলো পড়াইছি। এর মধ্যে 3.1 চ্যাপ্টার, 8.12 এই চ্যাপ্টার গুলো আমি রিপিট করব ক্লাস 10 এর ব্যাচে খুব শিগগিরই। তো ওদের 3.1টা করাবো যেদিন, তোমরা চাইলে যারা মিস করছো তাদের সাথে করে ফেলতে পারো। সবাই বুঝছো আমার কথা? হায়ার ম্যাথে আমি এই অধ্যায়গুলো পড়াইছি, আর বাকি অধ্যায়গুলো আমি পড়াবো সিরিয়ালি। আর যারা মিস করছো তারা করে দিতে পারো, আমি সেটা বলে দিব টাইমটা তোমাদের, যে এই সময় ক্লাসটা হচ্ছে। যেমন আজকে অধ্যায় 14 হবে ওদের, তোমাদের মধ্যে তোমাদের ব্যাচে কিন্তু হয় নাই 14, তোমাদের ব্যাচে পড়াবো। ওকে, 8 এর গ নাম্বারটা দেখ, এটা করে আমরা আবার সাথে ব্যাক করব। আটের গতে বলছে যে 9 টু দি পাওয়ার এক্স ইকুয়াল টু 27 টু দি পাওয়ার ওয়াই এক্স বাই ওয়াই। মারাত্মক লেভেলের সহজ অঙ্ক, এতটা সহজ অঙ্ক দেয়া আছে। 9 টু, এটা কতে আসতে পারে বা অবজেক্টিভে আসতে পারে? এরা বলবা 9 কে কি বলা যায়? 3 square. 3 স্কয়ার। আর 27 কে 3 cube. 3 কিউব। So 3 পাওয়ার 2x ইকুয়াল টু 3 পাওয়ার 3y। পাওয়ারের পাওয়ার দুইটা যেহেতু সমান, তার মানে 2x ইকুয়াল টু হলো 3y। সো x বাই y ইকুয়াল টু হলো 3 বাই 2। এটার মান নির্ণয় করতে বলছে x বাই y। বুঝাতে পারছি সবাইকে? ক্লাসের সবাইকে অঙ্কটা বুঝছো? একেবারেই সহজ অঙ্ক। তো আসো আমরা এরপরে সাথে ব্যাক করি।
এরা 7-এর আমাদের 3টা অঙ্ক বাকি আছে, বুঝাই বলি। ক খ গ হয়ে গেছে, ঘ উম আর 6 নাম্বার এই 3টা বাকি। সো আগে আমি উম নাম্বার অঙ্কটা দেখাই দিচ্ছি, ছোট যেটা। a স্কয়ার ইকুয়াল টু হলো b কিউব। তাহলে দেখাইতে হবে যে a বাই b টু দি পাওয়ার 3/2 প্লাস b বাই a টু দি পাওয়ার 2/3 ইকুয়াল টু a টু দি পাওয়ার হাফ প্লাস b টু দি পাওয়ার -1/3। তো দেয়া আছে, এটা থেকে আমরা লেফট সাইড থেকে প্রমাণটা করব। সাথের উম দেয়া আছে a স্কয়ার ইকুয়াল টু b কিউব। তো লেফট সাইড আছে আমাদের a বাই b টু দি পাওয়ার 3/2 b বাই a টু দি পাওয়ার 1। রাইট সাইড কি বলছে সেটা একটু লিখে রাখলাম, তাহলে তোমাদের সুবিধা হবে। a টু দি পাওয়ার হাফ b টু দি পাওয়ার -1/3 প্রমাণ করতে বলছে। এর একটা কাজ করো, এটা পাওয়ারে 3 আছে, এটা ডিস্ট্রিবিউট করো। কত হবে? a কিউব বাই b কিউব তার পাওয়ারে হাফ, স্কয়ারটা ডিস্ট্রিবিউট করো, b স্কয়ার বাই a স্কয়ার তার পাওয়ারে 1/3। থ্রিটা ভিতরে দিয়ে দিচ্ছি আর 2টাও ভিতরে দিয়ে দিলাম। মানে এই জিনিসটা কি বুঝছো ভাইয়া? রাইট, 3টা ভিতরে দিছি, হাফটা রাইটে দিছি, এখানে 2টা ভিতরে দিচ্ছি। কেন করছি এটা এবার একটু বুঝো। যারা একটু বলতে পারবা b কিউব কে কি বলা যায়? a স্কয়ার। a স্কয়ার। তাহলে দুটাকে সেম বানানোর চেষ্টা করো, এই b কিউবের বদলে আমি a স্কয়ার লিখি, a কিউব বাই a স্কয়ার হাফ। আর এটা বলো তো ভাইয়া, a স্কয়ার কে কি লেখা যায়? b কিউব। b কিউব। a কিউব কে a স্কয়ার দিয়ে ভাগ করলে a হয়, তাহলে a এর পাওয়ারে হাফ। যারা বলবা উপরে b স্কয়ার নিচে b কিউব, কি হবে? b এর পাওয়ার -1, b স্কয়ার b কিউব, তাহলে b এর পাওয়ার -1 আর 1/3 গুণ হলে আলটিমেটলি কি হবে? b এর পাওয়ার -1 3, তাহলে একবারে হলো -1/3। ক্লাসের সবাই কি বুঝতেছো? জি ভাইয়া। তো 7-এর প্রোমো নাম্বারটা গেল। আমরা আজকে আরেকটা ম্যাথ করাই দিব তোমাদের। আর আমরা যেটা করব সেটা হচ্ছে 7-এর ঘ নাম্বার। ঘ নাম্বারটা স্পেশাল একটা অঙ্ক, খুব ইম্পর্টেন্ট। এটা আমি এর আগে তোমাকে ক ইম্পর্টেন্ট বলে দিছি, আর ঘ নাম্বারটা ইম্পর্টেন্ট। তো আমাদের আজকের পরে খালি বাকি থাকবে এটা 6 আর 9-এর অঙ্কগুলো। এটা কালকে শেষ করব, শেষ করে আমরা জেনারেল ম্যাথের অন্য একটা চ্যাপ্টার করব। তো ঘ নাম্বারটায় বলা হয়েছে a স্কয়ার প্লাস 2 ইকুয়াল টু 3 টু দি পাওয়ার 2/3 প্লাস 3 টু দি পাওয়ার -2/3। সাতের ঘ a স্কয়ার প্লাস 2 3 টু দি পাওয়ার 2/3 3 টু দি পাওয়ার -2। তো এটা প্রমাণ করতে বলছি, এটা একটু লিখে রাখলাম 3a কিউব প্লাস 9a ইকুয়াল টু 8। আচ্ছা, অঙ্ক করার আগে আমার এখানে একটা প্রশ্ন, খেয়াল করো। আমি নরমালি এইটাকে দেখো একটা হোল স্কয়ারের ফর্মুলায় বানায় ফেলা যায়। চিন্তা করো, এইটাকে 3 টু দি পাওয়ার 2/3 কে এটা বলা যায়, দেখো তো ক্লাসের সবাই। জি ভাইয়া। আর 3 টু দি পাওয়ার -2/3 কে এইটা বলতে পারবো, তাই না? জি। তো a স্কয়ার প্লাস b স্কয়ার মাইনাস কি দরকার হয় বলো তো, ক্লাসে কে বলতে পারবা? 2ab, তাই তো? জি। তাহলেই তো ফর্মুলাটা হয়ে গেল। দেখো আমি যদি এটা লিখি তাহলে কি কোনো প্রবলেম আছে? একটু চিন্তা না করে ভাইয়া। বলো। এটা গুণ হলে পাওয়ারের যোগ হয়, 3 টু দি পাওয়ার 0 মানে 1 হয়ে যাবে।
মানে 1 লেখা আর না লেখা তো একই কথা। তো তাতে যেটা হয় a স্কয়ার মাইনাস 2ab প্লাস b স্কয়ার একটা ফর্মুলায় চলে আসছে। আমার কথাটা কি বুঝতে পারছো সবাই? জি ভাইয়া। ওকে, সো এইটাকে লেখা যাবে 3 মাইনাস 1/3 হোল স্কয়ার। তো a স্কয়ার মাইনাস 2ab প্লাস b স্কয়ার, তো উভয় পক্ষে রুট করলে সাধারণত রুট করলে একটা প্লাস মাইনাস হয়। এখানে প্লাস মাইনাসটা হইল না কারণ একটা শর্ত দেয়া আছে প্রশ্নে, খেয়াল করো। হচ্ছে বড়। এই এ শূন্যের চেয়ে বড়, তার মানে নেগেটিভ হবে না। ওকে, এইবার বাকি অঙ্ক, এরকম অঙ্ক আমরা 3বার করছি। যারা বলো এই অঙ্কে কি করতে হবে এখন? 1/3 আছে, কিউব। কিউব মানে ঘন। ঘন করে a মাইনাস বি হোল কিউব কত হবে? ক্লাসের থেকে বলতে পারবো। a কিউব মাইনাস বি কিউব মাইনাস 3ab a মাইনাস b। তো এইবার 3 কাটা। যারা একটু বলবা যে গুণ হইলে পাওয়ার কি হয়? যোগ হয়। আর এইটা কত হবে? ক্লাসের থেকে বলতে পারবা। 3/1 এটা হলো a। জানতে চাই 3 ইনভার্স মানে কত? 1/3। 3/0 মানে হলো 1। তো প্রায় হয়ে গেছে অঙ্কটা। এটা তুমি কাজ করো, 3 দ্বারা গুণ করো। 3 দ্বারা গুণ করলে উভয় পক্ষ কি হয়? ক্লাসের থেকে বলতে পারবে। 3a কিউব 9 মাইনাস 1 মাইনাস 9a, সো 9a টা বামে আনলে আমার মনে হয় প্রমাণটা হয়ে গেছে। বলছে এই অঙ্কটা 3 স্টার দিয়ে রাখলাম তোমাদের পরীক্ষার জন্য, এক্সামের জন্য ভেরি ভেরি ইম্পর্টেন্ট। ইম্পর্টেন্ট হওয়ার কারণ হলো যেখানে ফার্স্ট স্কোয়ারের সূত্রটা বানায় নিতে হয়েছে আমাকে, তারপরে কিউব করতে হয়েছে। আর অন্যান্য অঙ্কে সরাসরি কিউব করে দিলেই কিন্তু হয়ে গেছে। অঙ্কটা কি বুঝছো সবাই? জি ভাইয়া। ফাইন, হোমওয়ার্ক দিলাম না আমি কোনোটা, আগামীকালকে আমরা শেষ করব। তোমাদের কাজ হলো জেনারেল ম্যাথের 4.1 এর পরীক্ষাটা রবিবারের মধ্যে দিয়ে দাও। কালকে দেখা হচ্ছে ইনশাআল্লাহ।